বীজগণিতের অঙ্কের ক্ষেত্রে আমরা যখন এদিকে খেয়াল করি বীজগণিতের অঙ্কের ক্ষেত্রে আমরা যখন নর্মাল যে সূত্রগুলো যেরকম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রগুলো ইউজ করে যখন কোনো অঙ্ক শেষ করি, এরপরে ক্লাস 8-এ অথবা 9-10-এ যে ক্লাসে হোক না কেন সেখানে একটা ছোট মানে সমস্যার সম্মুখীন হয়, সেটা হচ্ছে এই সব অঙ্কের ক্ষেত্রে। যেমন এখানে আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান কী আছে, 3 আছে না, আর এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এর মান নির্ণয় করতে বলছে। তার মানে আমাদের মানটা আছে কিসে, প্লাস মাইনাসে আছে, আর অঙ্কটা দিছে কিসে, প্লাসে দিছে, ঠিক না? সেমভাবে নিচের অঙ্কটার দিকে তাকাও, এ প্লাস ওয়ান বাই এ সমান সমান কী আছে, 4 আছে, আর এ টু দি পাওয়ার 4 প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার 4 এর মান নির্ণয় করতে বলছে। এটা তোমাদের ক্লাস 8-এর 4.1-এর 5-6 নম্বর অঙ্ক। আর এটা হচ্ছে আমি কালেক্ট করে নিচ্ছি বোঝানোর জন্য। তো এই জন্য আমাদেরকে এই সূত্রগুলোকে ভালো করে জেনে নিতে হবে। এ প্লাস বি হোল স্কোয়ারের আমাদের যে সূত্র আছে, একটা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র মাইনাসে আছে। যখন আমাদের তোমার প্লাসের অঙ্ক মাইনাসে নিতে হবে তখন এই মানটা, এই সূত্রটা ইউজ করব। আবার যখন মাইনাসে আমাদের অঙ্ক দেওয়া থাকবে বাট মান দেওয়া থাকবে প্লাসে, তখন এইটা ইউজ করবে। এটার ব্যাপারে ডিটেলস আর একটু ব্যাখ্যা করব, আগে এই দুটো শিখে নেই। যেমন আমরা দেখতে পাচ্ছি যে এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান কী আছে, 3 আছে না, কিন্তু আমাদের বলছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান নির্ণয় করতে। তো তখন আমরা কি করব, প্রথমে দেওয়া আছে, ঠিক আছে, দেওয়া আছে কি এখানে এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান 3 দেওয়া আছে। এটা ক্লাস 8 এবং 9-10 দুইজনের জন্যই প্রথমে যখন তোমরা হচ্ছে বীজগণিত করতে নিবা তখন সবার জন্য ইম্পর্টেন্ট, ক্লাস 8-এর জন্য আর 9-10-এর জন্য। তাহলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান কী দেওয়া আছে, 3 দেওয়া আছে। তোমাকে বের করতে বলছে প্রদত্ত রাশি কি বলছে, এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার। তো আমরা জানি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার যে সূত্র, সেটা কি এ প্লাস বি। আচ্ছা, এটাকে যদি এ ধরি আর এটাকে যদি বি ধরি, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রে যাচ্ছে। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র আমরা জানি কি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 এ বি। এটা আমরা জানি, সূত্র হচ্ছে এটা। কিন্তু আমার যে মানটা তো আমাকে বসাইতে হবে, এখানে কি আমি মানটা বসাইতে পারবো? এই মাইনাসের সূত্র, এই মাইনাসের মান কি আমি এই সূত্র নিলে বসাইতে পারবো? তো আমাকে সবসময় খেয়াল রাখতে হবে আমার যে মানটা সেটা কিসে দেওয়া আছে। তো এইখানে যেহেতু মানটা মাইনাসে দেওয়া আছে, তখনই আমরা এই ব্যতিক্রম সূত্রগুলো ইউজ করব। তার মধ্যে একটা হচ্ছে এইটা। আমরা জানি এ প্লাস বি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের তোমার হচ্ছে গিয়ে দুই ধরনের সূত্র হয়। একটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আর একটা এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। মানে একই মানের সূত্র হয় দুইটা, ঠিক আছে। এটা আমি কখন ইউজ করব, এই যে এখানেই আমরা দেখতে পাচ্ছি। এখন যেহেতু মানটা আছে মাইনাসে, তখন আমরা ইউজ করব কোনটা, এই যে মাইনাসের সূত্রটা, ঠিক আছে। তাহলে আমি এখানে সূত্র কোনটা লিখব, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, ঠিক আছে। তো আমরা হচ্ছে সবসময় অঙ্কের যে মান দেওয়া থাকবে এইটা খেয়াল করে তারপরে সূত্র বসাবো। তো একই জিনিসের সূত্র আছে দুইটা, মান মাইনাসে তাই মাইনাসের সূত্র নিছি, ঠিক আছে। এখন এখানের এই যে এক্সটা, এটা উপরের রাশি, নিচে মনে মনে এক আছে, আর এটা হচ্ছে নিচের রাশি, কেটে দিলাম। এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মানটা আমরা ইজিলি বসাতে পারছি 3 উপরে স্কোয়ার প্লাস 2। 3-এর উপরে স্কোয়ার করলে 3কে 2বার গুণ করতে হবে, 3 9 প্লাস 2 সমান কত হবে, 11। এইটা হচ্ছে আমাদের এই অঙ্কটা। যদি মান মাইনাসে থাকে, সূত্র প্লাসে থাকে, তখন এভাবে ইউজ করব। আর এখানে আসলে মান মাইনাস প্লাস নয়, এখানে হচ্ছে গিয়া মানও প্লাসে আছে, সূত্র প্লাসে আছে, মানে অঙ্কও প্লাসে আছে। কিন্তু এখানে সমস্যাটা হচ্ছে অঙ্কটা হচ্ছে 4-এ আছে। তা আমরা তো এ টু দি পাওয়ার 4 বা তোমার বি টু দি পাওয়ার 4-এর কোনো সূত্র পড়ছি। এই ক্ষেত্রে আমরা কি করব, পরের পেজে যাই। আমাদের অঙ্কটা ছিল কি, এ প্লাস ওয়ান বাই এ সমান কী ছিল, 4 ছিল। আর মান বের করতে বলছে এ টু দি পাওয়ার 4 প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার 4। যখনই এরকম হবে তখনই সাথে সাথে আমাদেরকে বুঝে নিতে হবে যে এটাকে 2বার সূত্রে নিতে হবে, 2বার ভাঙাইয়া, ঠিক আছে। তাহলে আমি প্রথমবার কিভাবে সূত্রে নেব, এ টু দি পাওয়ার 4-কে ভাঙাবো, এ স্কোয়ার দিয়ে উপরে হোল স্কোয়ার দিব। আমরা জানি এ স্কোয়ার কী হয়, মানে মনে করে পাওয়ার কী হয়, মানে একই সংখ্যার উপরে একবার পাওয়ার দিই, ব্র্যাকেট দিয়ে আরেকবার পাওয়ার দিলাম, তাহলে এই দুইটা গুণ হয়, ঠিক আছে। তাহলে গুণ হইলে এ স্কোয়ার আর এ স্কোয়ার গুণ হলে টু দি পাওয়ার 4 হয়ে যাবে। তাহলে আমরা এই জন্য এই টু দি পাওয়ার 4-কে, মানে এই পাওয়ার 4-কে আমরা 2 দিয়ে 2বার ভাঙতে পারি। আবার 1 বাই এ স্কোয়ার, এটাকে আমরা পাওয়ার উপরে এভাবে দিয়েও ভাঙতে পারি, ঠিক আছে। তারপরে দেখো, তাইলে আমরা এখন সূত্র নেব এই স্কোয়ার দিয়ে এবং এই স্কোয়ার দিয়ে। তাইলে আমাদেরকে এখানে এ হচ্ছে কি,
আমরা এখানে একটু লিখে নিই পাশে বোঝার সুবিধার্থে যারা নতুন আসো। তো এ মানে হচ্ছে এখন আমাদের এ স্কোয়ার আর বি মানে 1/a², ঠিক আছে, বুঝতে পারছো? তাহলে এ যদি হয় a², বি যদি 1/a², এটা নেওয়ার কারণ কি? কারণ আমাদের এ স্কোয়ার দুইবার আছে, একটা সূত্র ইউজ করবো, আর একটা পুরো সহ আমরা এ নিব, আর একটা পুরো সহ আমরা বি নিব। তাহলে a² + b² সূত্র কি? a + b² -2ab, ঠিক আছে। এখন এটা বি না, এই যে a² সহ নেওয়ার কারণ কি বুঝতে পারছো না? a² নেওয়ার কারণ হচ্ছে গিয়ে আমাদের এই সূত্র যাচ্ছে উপরেরটা, আর আমাদের মান হইতেছে ভিতরের স্কোয়ার সহ। যেহেতু ডাবল স্কোয়ার আছে তাই আমরা এই স্কোয়ার তো ফালাই দিতে পারবো না, এটাকে সহ নিতে হবে। তাই আমরা এ আর বিকে এভাবে ধরে নিয়েছি। এখন এই দুইটা সেম আছে, উপরে নিচে আছে, কেটে দিলাম, ঠিক আছে। এখন a² + 1/a² মান তো আমার এখানে দেওয়া নাই, দেওয়া আছে? নাই, মান দেওয়া আছে কিসের? a + 1/a। তাহলে এটাকে আবার কি করতে হবে? একবার সূত্রে নিতে হবে, ঠিক না? তাহলে আমরা কি করবো? a² + 1/a² আবার একটা সূত্র, এতটুকু করে সূত্র নেব, শুধু একটা a² + 1/a² সূত্র যদি নেই তাহলে আবার a² + b² ধরে নেই, ঠিক না? তাহলে a + b² -2ab, এটা কতটুকু সূত্র নিলাম বলো তো? এটা কতটুকু সূত্র নিলাম? শুধু এতটুকু সূত্র নিলাম, ঠিক না? এতটুকু সূত্র আমরা এতখানে নিলাম, কিন্তু এই যে উপরে হোল² আর -2 এই দুটো কাটাকাটি গেছে, বাট হোল² আর -2 এখন রয়ে গেছে না? তাহলে আমরা এখন সেকেন্ড ব্র্যাকেটের ইউজ করব। সেকেন্ড ব্র্যাকেটের উপরে ইউজ করে এই যে হোল² আর বাইরে -2টা, আবার একটু খেয়াল করো, আমরা জাস্ট এতটুকু a² + b² ধরে সূত্র এতটুকু নিয়েছি, তারপর উপরে হোল² মানে এই যে a²টা, হোল স্কোয়ারটা আর -2টা রয়ে গেছে, তাকে আমরা এভাবে বসাই দিছি। এবারে আমরা মান বসাইতে পারতেছি। মানটা এটা একটু খেয়াল রাখতে হবে যে আমার যাতে এলোমেলো না হয়ে যায়। এখানে আমার মান ছিল কত? 4 ছিল। তাহলে আমি এখন a + 1/a এর মান নিলাম কি? 4, মানটা নিয়ে নিলাম। তারপরে উপরে রইল কি? হোল² মাইনাস এই দুটো তো কাটাকাটি যাচ্ছে না, 2 থাকে, তারপরে এপাশে এই যে হোল² এটা কিন্তু দিতে হবে -2। এখন আমরা ভেঙে ওই পর্যন্ত যেতে পারি না। 4-এর উপরে স্কোয়ার করলে কত আসে? 4 4 16 -2, ঠিক আছে। উপরে থাকে কি? হোল² -2 থাকে। এই যে 4 4 16 লিখলাম, 2 লিখলাম, উপরে হোল² -2। তারপরে দেখো 16 থেকে 2 গেলে থাকে কত? 14 থাকে। 14-এর উপরে দিলাম স্কোয়ার, আর এই যে স্কোয়ার দিয়ে -2। এখন 14কে স্কোয়ার করলে কত আসে? 196 আসে সম্ভবত, 196, ঠিক আছে, -2। তাহলে 14কে তোমরা স্কোয়ার করে দেখবে, একটু করো তো 14কে স্কোয়ার, আই থিঙ্ক সো 196ই আসে। এখন আমরা এই যে 14-এর উপরে স্কোয়ার করলে যেহেতু 196 আসছে, এটা থেকে 2 বাদ দিয়ে দিলে থাকবে কি? 194। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। তো আমরা যখন এইভাবে 2^4 থাকবে তখন দুইবার সূত্র ভেঙে এভাবে করব। আর আমরা তো দেখলাম যে মান যদি মাইনাসে থাকে, ঠিক আছে, মান যদি আমাদের হচ্ছে গিয়া মনে করে এরকম, এখানে যেরকম মান আছে মাইনাসে আর অঙ্ক দিছে প্লাসে, তখন এই মাইনাসের সূত্র ইউজ করবো a² + b²। আর যদি মান এখানে প্লাসে দেওয়া থাকতো তাহলে আমরা এই একই জিনিসের প্লাসের সূত্র আছে সেটা ইউজ করতাম। এবার আসো এটা অন্য একটা জিনিস যেটা শিখে দিয়ে তোমাদের কাজে লাগতে পারে সৃজনশীলের ক্ষেত্রে, যেটা ক্লাস 8-এ নাই। সেটা হচ্ছে, মনে করো সাপোজ, এদিকে খেয়াল করলাম আমি, মনে করো সাপোজ x - 1/x সমান সমান কত দেওয়া আছে? 1 আছে। একটু ভালো করে খেয়াল করো, x - 1/x সমান সমান 1 দেওয়া আছে, ঠিক আছে। তো তোমাকে বললো x + 1/x এর মান নির্ণয় করতে। এখন আমাদের মান দেওয়া আছে কিসে? মাইনাসে। কিসে দেওয়া আছে? মাইনাসে দেওয়া আছে। আর তোমাকে বের করতে বলছে প্লাসে। এখন এইটা আমরা কিভাবে করব? এইটা আমরা যে মানটা দেওয়া আছে এটার উপরে ডিপেন্ড করে করব। আমরা তো চাইলে এখানে a² আর 1/a² দিতে পারি না, পারি? এটা কোনো অঙ্কের নিয়মের মধ্যে যায় না। তো আমরা তাই এটা কি দিয়ে শুরু করব? মান যেটা দেওয়া আছে এটা দিয়ে শুরু করব। আমাকে প্লাসের মান নির্ণয় করতে হবে মাইনাস দিয়ে। এটারও সূত্র আছে। এটার সূত্র কোনটা? এই যে এইটা, এই যে এটা ইউজ করবো। এই সূত্রটা আমি বলে দিচ্ছি আসলে কিভাবে কি ইউজ করব। তাহলে দেখো এখানে x - 1/x আর 1 এই দুইটার উপর উভয় পক্ষকে কী করব? বর্গ করব। এটা তো আমরা করতেই পারি চাইলে, পারি না? তাইলে আমরা এই লেফট হ্যান্ড এই সাইডটার এবং এই সাইডটা দুই সাইডকে কী করে নিলাম? বর্গ করে নিলাম উভয় পক্ষকে। এবার আমরা a - 1/a মানে a - x - 1/x মানে a - b হোল স্কোয়ারের সূত্রে যাচ্ছে। এবার আমাকে নিতে হবে কিসে? প্লাসের মান নিতে হবে। এইবারে আমরা এই সূত্রটা ইউজ করব, a - b হোল স্কোয়ার সমান সমান a + b হোল স্কোয়ার -4ab। তো যখন আমাদের এরকম a - b হোল স্কোয়ার দিয়ে a + b এর মান নির্ণয় করতে হবে তখন আমরা এই 4ab এই সূত্রটা ইউজ করব। বুঝছো কথা? আবার যদি এখানে a + b হোল স্কোয়ারের সূত্র দিয়ে যদি আমাকে মাইনাসের মান নির্ণয় করতে হতো তাহলে a - b হোল স্কোয়ার + 4ab এটাই করতাম আমরা। বুঝতে পারছো?
তো যখন আমার মান এইভাবে দেওয়া থাকবে 1 মাইনাস দিয়ে আর আমাকে মান বের করতে হবে প্লাসের, তখন আমরা এই সব সূত্র ইউজ করব। তাইলে এখন আমরা এটাকে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র আমরা 4a বিটটা ধরবো। তাইলে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4a বি, ঠিক আছে, সমান সমান আমরা পাইছিলাম অনের উপরে কি পাইছিলাম, স্কোয়ার পাইছিলাম। অনের উপরে স্কোয়ার করলে তো অনই হবে নাকি, অনকে 2 বার গুণ করলে। একটু নিচে থেকে করি, ওখানে জায়গা ফিল আপ হয়ে গেছে সূত্রের জন্য। এখন দেখো আমাদের এই এক্স আর এই এক্স নিচে উপরে কাটাকাটি যাচ্ছে, তাহলে থাকে কি আমাদের এক্স প্লাস 1/x, এখানে বা দিব যেহেতু সামনে সমান সমান আছে। 1/x হোল স্কোয়ার মাইনাস 4 থাকে সমান সমান এখানে 1 থাকে, ঠিক আছে। তাহলে এক্স প্লাস 1/x হোল স্কোয়ার সমান সমান আমাদের মেইন উদ্দেশ্য এক্স প্লাস 1/x এর মান নির্ণয় করা, তাই আমরা এখানে যা থাকবে বাকিগুলোকে এক এক করে এপাশে পাঠাবো, ঠিক না। এখানে আছে 1 আর এই পাশে ছিল কি 4 ছিল, -4। -4কে যদি আমি সমান সমানের এই পাশে পাঠাই তাহলে এটা মাইনাস এ পাশে কি হয়ে যাবে, -4 আছে, এটা যদি আমি এই পাশে পাঠাই তাহলে কি হয়ে যাবে, +4 হয়ে যাবে, ঠিক আছে। +4 দিলাম, তাহলে x প্লাস 1/x হোল স্কোয়ার সমান সমান 1 আর 4 সমান সমান প্লাস যোগ করলে কত হয়, 5 হয়। আচ্ছা আমরা কি এখন x প্লাস 1/x এর মান পাইছি যেটা আমার বাইর করতে বলছিল, এখনো পাই নাই, কারণ আমার এই যে হোল স্কোয়ার রয়ে গেছে এখনো, ঠিক না। এখানে এই হোল স্কোয়ারকেও কি ওই পাশে পাঠিয়ে দিতে হবে। আচ্ছা এ স্কোয়ারকে যদি আমি সমান সমান এই পাশে পাঠাই তাহলে সেটা কি হয়ে যাবে, রুট হয়ে যাবে। কি হয়ে যাবে, এ স্কোয়ার এ পাশে আসলে কি হয়ে যায়, সমান সমানের রুট। তাহলে আমরা শুধুমাত্র এটাকেই যদি এখন এই পাশে পাঠাই দিই তাহলে কি আমাদের স্কোয়ার আর থাকতেছে না। তাহলে এক্স প্লাস 1/x সমান সমান কী হবে, স্কোয়ারকে পাঠাই দেবো √5। তা আমরা পেয়ে গেলাম মাইনাসের থেকে প্লাসের মান কিভাবে নির্ণয় করতে হয়, 4ab মানে 4ab সূত্র ইউজ করে সেটা আমরা পেয়ে গেলাম। এটা একটু জাস্ট ব্যতিক্রম, তোমাদের সামনে সৃজনশীল প্রশ্ন থাকতে পারে তাই দেখাই দিলাম, ঠিক আছে। সবাই ভালো থাকবে, তাহলে আল্লাহ হাফেজ।